কল্পনা করুন এমন এক উড়োজাহাজের যা আকারে একটা ফুটবল মাঠের চেয়েও চওড়া। কল্পনা করুন এমন এক দানবের যার পেটের ভেতর আস্ত একটা ট্রেনের ইঞ্জিন বা অন্য একটি উড়োজাহাজ অনায়াসেই ঢুকে যেতে পারে। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা বাস্তব। এটা হলো ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিখ্যাত বিমান অ্যান্টনভ AN-225, যার ইউক্রেনীয় নাম মৃয়া, অর্থাৎ স্বপ্ন। আজ আমরা সেই স্বপ্নের উড়ানের গল্প শুনব। কিভাবে জন্ম হলো এই আকাশ ছোঁয়া দানবের, কি ছিল এর কাজ, আর কেনই বা আজ এই কিংবদন্তি আমাদের মাঝে নেই। চলুন ডুব দেওয়া যাক এক আকাশ ছোঁয়া স্বপ্নের আশ্চর্য জগতে। এই গল্পের শুরু 80-এর দশকে, যখন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চলছিল তীব্র স্নায়ুযুদ্ধ। মহাকাশে আধিপত্য বিস্তারের লড়াইয়ে আমেরিকা তৈরি করে ফেলেছিল তাদের স্পেস শাটল। সোভিয়েত ইউনিয়নও পিছিয়ে থাকতে চায়নি। তারাও তৈরি করে তাদের নিজস্ব স্পেস শাটল, যার নাম ছিল বুরান। কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। এই বিশাল বুরানকে উৎক্ষেপণ কেন্দ্রে বয়ে নিয়ে যাবে কে? সাধারণ কোনো প্লেনের পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব ছিল না। তখনই সোভিয়েত ইউনিয়নের সেরা ইঞ্জিনিয়ারদের মাথায় এক যুগান্তকারী চিন্তা আসে। তারা সিদ্ধান্ত নেয় এমন এক বিমান তৈরি করতে হবে যা আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এই দায়িত্ব দেওয়া হয় ইউক্রেনের অ্যান্তনভ ডিজাইন ব্যুরোকে। মাত্র 3.5 বছরের রেকর্ড সময়ে তারা অসম্ভবকে সম্ভব করে তোলে। 1988 সালের 21শে ডিসেম্বর বিশ্ব প্রথমবার আকাশে উঠতে দেখে এক অবিশ্বাস্য সৃষ্টিকে, অ্যান্টনভ AN-225 মৃয়া। মৃয়া কতটা বিশাল ছিল তা আপনাকে অবাক করতে বাধ্য করবে। উড়োজাহাজটির দৈর্ঘ্য ছিল 84 মিটার বা 275 ফুট, যা প্রায় একটি ফুটবল মাঠের সমান। উইং স্পান বা ডানার বিস্তার ছিল 88.4 মিটার, যা বিশ্বের যে কোনো উড়োজাহাজের চেয়ে বেশি। ভূমি থেকে এর উচ্চতা ছিল 18.1 মিটার, প্রায় একটি 6তলা বাড়ির সমান। বিশাল এই উড়োজাহাজকে বয়ে নিয়ে যাওয়ার জন্য ডানায় ছিল 6টি বিশাল প্রোগ্রেস D-18 টার্বোফ্যান ইঞ্জিন, যা একে দিত অবিশ্বাস্য শক্তি। এর ল্যান্ডিং গিয়ারে ছিল মোট 32টি চাকা, এই বিশাল ওজন বহন করার জন্য যা অপরিহার্য ছিল। খালি অবস্থাতেই এই উড়োজাহাজটির ওজন ছিল প্রায় 285 টন, আর সর্বোচ্চ 640 টন ওজন নিয়ে এটি উঠতে পারত। প্রায় 10টা যুদ্ধ ট্যাঙ্ক একসঙ্গে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখত এই দানব। এর কার্গো হোল এত বড় ছিল যে বোয়িং 737-এর মতো একটি প্লেনের মূল অংশটাই এর ভিতরে রাখা যেত। রিয়া তার জীবনে 240টিরও বেশি বিশ্ব রেকর্ড করেছে, যার মধ্যে সবচেয়ে ভারী কার্গো পরিবহনের রেকর্ড অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বুরান স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, ফলে মৃয়ার মূল উদ্দেশ্য হারিয়ে যায়। প্রায় 1 দশক ধরে এটি একটি হ্যাঙ্গারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সবাই ভেবেছিল এই কিংবদন্তির গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু মৃয়ার উড়ান বাকি ছিল। 2000-এর দশকে এটিকে আবার ফিরিয়ে আনা হয়। এবার তার দায়িত্ব ছিল আরও মহান। সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান। এক দেশ থেকে অন্য দেশে বিশাল আকারের জেনারেটর, উইন্ড টারবাইনের পাখা, এমনকি জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে এই বিমান। করোনা মহামারীর সময় যখন সারা বিশ্ব থমকে গিয়েছিল, তখন মৃয়া এক মহাদেশ থেকে অন্য মহাদেশে মিলিয়ন মিলিয়ন মাস্ক, PPE কিট এবং মেডিকেল সরঞ্জাম পৌঁছে দিয়ে মানবতার সেবা করেছে। যেখানেই সে যেত, হাজার হাজার মানুষ তাকে এক ঝলক দেখার জন্য ছুটে আসত। এটি শুধু একটি বিমান ছিল না, এটি ছিল আশা এবং শক্তির প্রতীক। কিন্তু এই সুন্দর স্বপ্নের উড়ান একদিন হঠাৎই থেমে যায়। 2022 সালের ফেব্রুয়ারি মাস, রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করে। মৃয়া তখন মেরামতির জন্য কিয়েভের কাছে হোস্টোমেল বিমানবন্দরে তার নিজের হ্যাঙ্গারে ছিল। সেই বিমানবন্দরে হঠাৎ লড়াই শুরু হয়।
ইউক্রেন আর রাশিয়ার মাঝে। আর সেই লড়াইয়ের আগুনে পুড়ে ছাই হয়ে যায় মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই বিমানটি। কয়েকদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে যে দ্য ড্রিম ইজ ডেড, মৃয়া ধ্বংস হয়ে গেছে। যে বিমানটি একদিন সোভিয়েতদের মহাকাশ জয়ের স্বপ্ন বহন করত, যে বিমানটি সারা বিশ্বে শান্তি ও সহায়তার বার্তা পৌঁছে দিত, সেই স্বপ্নের বিমানটি যুদ্ধের নির্মমতায় ধ্বংস হয়ে গেল। একটি আকাশ ছোঁয়া স্বপ্নের করুণ পরিণতি ঘটল। মৃয়া হয়তো আজ আর নেই, কিন্তু তার কিংবদন্তি অমর। ইউক্রেনের সরকার এবং অ্যান্তনোভ কোম্পানি প্রতিজ্ঞা করেছে যে তারা এই বিমানটিকে আবারও তৈরি করবে। নতুন মৃয়া হবে ইউক্রেনের বিজয় এবং পুনর্জন্মের প্রতীক। কারণ মৃয়া মানে স্বপ্ন, আর স্বপ্ন কখনো মরে না। অ্যান্টোনভ AN225 মৃয়ায়ের অবিশ্বাস্য গল্প যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।